আমাকে বলতেছে শবে বরাতের দিন এই যে বেদাত গুলা হয় এগুলো কি ঠিক? আমি বললাম না, এগুলো তো অন্যায়, বেদাত তো অন্যায়, হালুয়া রুটি এগুলো বানানো অন্যায়, এগুলো শরীয়তের মধ্যে নাই। তাহলে বলে না কেন? আমি কি বলে না, আমাদের সব ওলামায়ে কেরাম বলতেই থাকে এগুলো অন্যায়। বলতে বলতে দেখেন হঠাৎ কি কয়, আচ্ছা হুজুর, নাবির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো? আমি কইলাম কোত্থেকে কই গেলেন আপনি? হঠাৎ। তো আমি ওই ভাই, তিন ভাইকে, চার ভাইকে পাল্টা প্রশ্ন করলাম। আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন? উপরে আল্লাহু আকবার বইলেই তো বাঁধবেন, ঠিক না? আমি তাদেরকে বললাম আল্লাহু আকবার বলার পরেই তো হাত বাঁধবেন। কয় হ্যাঁ। আমি বললাম হাত বাঁধবেন কখন? কয় আল্লাহু আকবার বলার পর। বুঝেন সবাই কখন? আল্লাহ। আজকে যারা এশার নামাজ পড়ছেন বলেন তো আল্লাহু আকবার ইমাম জোরে বলছে না আস্তে বলছে? আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আস্তে? আমি তাদেরকে বললাম আজকে এশার নামাজ পড়েছেন কিনা? কয় হ্যাঁ। আমি বললাম শুরুতে যখন আল্লাহু আকবার বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আস্তে? কয় আস্তে। আমি বললাম ইমাম জোরে বলছেন আস্তে? কয় ইমাম জোরে বলছে। আমি বললাম এই যে ইমাম জোরে বললো আর আপনারা আস্তে বললেন, এটা কোরআন হাদিসের কয়াস? মানি কি? আমি মানি কি? কোরআন আগে এটা ঠিক করি পরে ভিতরে যাই। নামাজের হাত কি নাবির নিচে বাঁধবো না উপরে বাঁধবো এটা পরে, আগে আল্লাহু আকবারটা ঠিক করি। এই যে আপনারা আস্তে বললেন ইমাম জোরে বললো, এটা কোরআন হাদিসের কয়াসে বাইর করেন। তো ওনাদের দলিল তো একটা আছে মোবাইল। আমি তো জানি না বের হবে না, তো আমি বলছি কষ্ট করে লাভ নাই, মোবাইল থেকে বের হবে না, কারে ফোন দিবেন দেন। তো কোনায় কোনায় গিয়ে কারে জানি ফোন দেয়, আমি জানি কারে কারে ফোন দিয়েছে, আমি এই জায়গায় নাম বলবো না। হযরতদেরকে ফোন দেওয়ার পর হযরতরা কয় এইটা আবার এই প্রশ্ন আবার হঠাৎ করতে আসে। তো আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন, যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে তাকবীর বলে আর আমরা আস্তে বলি এটা কোরআন হাদিসের কয়াস, এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাযহাব মানবো না। আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্নাহ, কোরআন হাদিস ইজমা কিয়াসের আর দরকার নাই, আমি আপনাদের মতো হয়ে যাব। 4 বছর আগে এই প্রশ্ন করছি, জামিয়া শরীফিয়া মাদ্রাসা আমি পড়াই, মাঠের কোনায় এদেরকে দেখে আমি আসসালামু আলাইকুম ভাইজান, জবাবটা কয় বছর? 4 বছর হলো। কোন দলকে আমি ইঙ্গিত করতেছি না। তাহলে আমি বললাম আগে আল্লাহু আকবারটা ঠিক, এই জায়গার মাসালাই ঠিক নাই, তো ভিতরে কবে ঢুকবো? আমি কই এটা ঠিক হইলে ইনশাআল্লাহ আমরা ভিতরে ঢুকবো। তো 4 বছর আজও ঢুকতে পারি না, এখানে আছে। তা আপনারা দোয়া করবেন, এখানে কতদিন থাকি জানি না, ভিতরে যাওয়ার পর এরপরে আরেকটা এই জায়গায় করব। তো এখন আজ এতটুকু আছে। এইটা একটা প্রশ্ন। আপনারা আরেকটা প্রশ্ন শুইনা রাখেন, আপনাদেরকে অনেকে বিভ্রান্তি করতে আসে হাদিস দিয়া কোরআন দিয়া, ওলামায়ে কেরাম জানেন। এরপর আপনারা এই প্রশ্নগুলো মনে রাখলে অন্তত এগুলো কইরা দিবেন, আর সামনে আসবে না 3-4 বছর ঝামেলা করে। এক ভাই আয়েশা কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আমারে বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি মনে করেন আমি উনি আমরা তো ওই 3 ভাই, যে 2 ভাই এসে বলতেছে, আমি বললাম আজকে আমরা মনে করেন মাগরিব পড়লাম একসাথে 3 জন। মাগরিবের নামাজে প্রথম রাকাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা পড়লেন, পড়ার পর কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন। সূরা ফালাক শুরু করার সময় ইমাম সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস বলার পর রুকুতে গেলেন। ভালো করে আপনারা শুনেন, আমি ওই 2 জনকে বললাম আমরা সবাই ওযু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম, কোন মতে ইমাম সাহেব মিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম। আল্লাহু আকবার বলে ইমাম রে পাইছি প্রথম রাকাত। পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে, আমরাও যাবো কই? তো ওই 2 ভাইও আমার সাথে বললো আমরাও রুকুতে যাবো। আমি বললাম ঠিক তো? কয় হ্যাঁ। তাহলে প্রথম রাকাত পড়লাম, কয় হ্যাঁ। এবার দ্বিতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। তৃতীয় রাকাত পড়লাম, কয় হ্যাঁ। আমি বললাম নামাজে সালাম ফিরানোর পর আমাদের 3 জনের আর দাঁড়াইতে হবে কিনা? কয় না মিয়া, আমরা তো রাকাত পাইছি প্রথম রাকাত। আমি বললাম আসলে পাইছেন? কয় হ্যাঁ। আমি কই প্রথম রাকাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন? হ্যাঁ এটা তো মানে। আমি না আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন নি? না পড়া তো নাই। আমি আলহামদুলিল্লাহ সূরা না ছাড়া নামাজ হয় না। যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে? আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে? এই 2টা আজকে বললাম, এটি করে দিবেন না আর আসবে না। হ্যাঁ, এখন কোরআন গবেষণা করা, এগুলো আমাদের মাদ্রাসায় গবেষণা করা হয়। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী যেন আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।